মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কাল রাত্রিবেলা তো দিদির বাড়ি ছিলাম। এবার তোমার দুই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি, দিদি আর পল্লবদা মিলে রাত্রি প্রায় 2:30-3টে অবধি আড্ডা মেরেছি ঠিক এই জায়গায়। তো আড্ডা মেরে আমরা ঘুমিয়েছি। এবার আমি একটু দেরি করেই উঠেছি, কিন্তু তোমার দিদি আর পল্লবদা তো দেরি করে উঠলে চলবে না, পল্লবদার অফিস আছে, দিদিরও বেরোনো ছিল। তো সেই সব কারণে উঠে দেখি পল্লবদা প্রায় রেডি হচ্ছে আর দিদি এখানে ঝটপট করে রান্না বান্নাগুলো মেটাচ্ছে। আজকে সকালে জলখাবারে ছিল কচুরি আর তরকারি। এখানে তোমার আমি খেতে খেতে দেখি পাকুমও উঠে পড়েছে। পাকুম উঠে পড়ার পরে ওকে একটু ফ্রেশ করিয়ে ওর জন্য দুধ আর বিস্কুট রেডি করলাম, ওকে খাওয়ানো কমপ্লিট। এখানে তোমার এই দিকের ওদের যে বারান্দার জানলাটা আছে না, এটা কিন্তু বেশ বড়। এখান থেকে তোমার বেশ পেছন সাইডের বেশ অনেকটা পোর্শন দেখা যায়, বেশ সুন্দর। এখানে তোমার পল্লবদা ভাত খাচ্ছে, এরপরে রেডি হয়ে অফিস বেরোবে। আর এখানে দুই বোন মিলে এখানে একটু খেলাধুলো চলছে। বাকুমের এই জানলার এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে, ও বারবার মিমি দিদিকে এইখানে টেনে টেনে নিয়ে আসছে। কিছু কিছু সময় টুল নিয়ে বসছে, কিছু কিছু সময় দাঁড়িয়ে চারিপাশটাকে দেখছে। যাই হোক, ওর কাছেও তো জায়গাটা নতুন। এই সব কিছু মিটিয়ে দিদিকে বললাম যে তুইও তৈরি হয়ে নে, আমি একটু দুই মেয়েকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ওদের একটুখানি ছাদে এসেছি। ওদের ফ্ল্যাটে এখনও বেশ কিছু ফ্ল্যাট ফাঁকাই আছে, তাই জায়গাটা বেশ নিস্তব্ধ। এখন মোটামুটি যতগুলো ফ্ল্যাট তার মধ্যে ধরো 50%-60% চলে এসেছে। কিছু কিছু একটা দুটো ফ্ল্যাট এখনও বিক্রি হয়নি, আর বাদবাকি সবই বিক্রি হয়ে গেছে। তো তাদের মধ্যেও কিছু কিছু ফ্ল্যাটে কাজ চলছে, কিছু কিছু জন এসে থাকা শুরু করেছে, আর কিছু ফ্ল্যাট ফাঁকাও পড়ে আছে। তো ছাদটা এলাম, ছাদটা বেশ বড়, চারিপাশটা বেশ ভালো দেখা যাচ্ছে আর খুব হাওয়া। তো ওদের এখান থেকে তোমার ব্যাক সাইডে একটা বেশ খেলার মাঠ আছে, যেখানে ফুটবল শেখানো হয়। সেগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখছিলাম, মিমিও দেখাচ্ছিল আমাকে, বেশ ভালো লাগলো। এবারে নিচে যাচ্ছি। ওদের তোমার 5 তলা পর্যন্ত লিফট আছে, আর ছাদটাতে হেঁটে উঠতে হয়। তো এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে ইচ্ছা আছে পাকুমকে একটু ভালো করে তেল টেল মাখিয়ে স্নান করাবো, স্নান করিয়ে আবার ওকে আমি ছাদে আনবো, কারণ ওর তোমার একটু সর্দি হয়ে আছে। তো আর বেশ রোদ্দুরটা বেশ ভালো আছে ছাদে, তো একটু যদি চান টান করানোর পর ছাদে আনতে পারি তাহলে একটু রোদটা খেয়ে চাঙ্গা হয়। তো দেখা যাক উনি এখন কি করেন। তাড়াতাড়ি পাকুম পাকুম টুই টুই দাও, টুই টুই দাও, ধর 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 ধর। তো ওদিকটা যে ওদিকটা রোদ। তোমাদের ঠিক যেমনটা বলেছিলাম, নিচে গিয়ে পাকুমকে স্নান করালাম, করিয়ে পাকুমের মাছের ঝোলটা রান্না করলাম। পল্লবদা মেয়ের জন্য শিঙ্গি মাছ এনে দিয়েছিল, তো ওর ঝোলটা রান্না করলাম, করে আবার দুজনকে নিয়ে ছাদে এসেছি। ছাদে এখন দুজনে মিলে একটু বেশ ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, একটু খেলা করছে, আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এরপরে নিচে গিয়ে লাঞ্চ করাবো, করিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, কারণ সন্ধেবেলা আজকে আমরা বেরিয়ে চলে যাব রয়্যাল টাওয়ারে, মানে আমার বাপের বাড়িতে। মিমি দিদিকে টুই টুই দিয়ে দাও। ধর ধর ধর, মিমিকে ধর, মিমিকে ধর। ছাদ থেকে নিচে বেশ অনেকক্ষণই চলে এসেছি, দুই মেয়ের খাওয়াও কমপ্লিট। এখানে দিদি আমাকে খাবার বেড়ে দিয়েছে, অনেক রকমের রান্না, ভাত, আলু ভেন্ডির একটা ভাজি মতো, আলু ভাজা, মাছ ভাজা, ডাল, মাছের ঝাল, অনেক কিছু। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিলাম, নিয়ে বিকেলবেলায় হতেই পল্লবদা চলে এসছে অফিস থেকে, আমরাও রেডি হয়ে গেছি। ওই যে তোমাদের যেরকম বললাম আজকে যাব রয়্যাল টাওয়ারে।
নিচে নেবে এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাব এলেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে, কারণ বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:45 মতো। তো ক্যাবে করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়া যায় ততই ভালো। কারণটা তোমাদের আরেকটু পরে বলছি, যে কেন আমি ফ্ল্যাটে যাচ্ছি বা আমরা ফ্ল্যাটে যাচ্ছি সেটা আরেকটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তুমি একবার বলে দাও যে বলো তো এই জাস্ট কিছুক্ষণ আগে ফ্ল্যাটে এলাম, এসে লাগেজগুলো রাখছি। দিদি গেল মিমিকে নিয়ে, এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, উনি ভীষণ ভালো এবং খুব ভালো ওষুধ টষুধ দেন। তো মিমির একটু স্কিনে প্রবলেম হচ্ছে, একটু র্যাশ ট্যাশ বেরোচ্ছে, তাই জন্য ও দেখাতে গেছে। আর এখানে আমি পল্লবদা চলে এসেছি, বাবাও নিচ থেকে এলো। সে তো 3টে বিয়ে, 4টে বিয়ে, কুমোরটুলি, ও কুমোরটুলি, এও কুমোরটুলি। হ্যাঁ ওদের ফ্ল্যাট হচ্ছে, ও তাই শিফটিং দিয়েছে। তা আবার চলে যাবে না, ফ্ল্যাট হয়ে গেল 2 বছর জন্য পড়তো এখানে। 2 বছর কি এখন 1 বছর। আমরি বাবা এলো না কেন বাবা? এসেই আমি একটু কফি করে নিয়েছিলাম, বাবা বলল কফি খাবো না, তো আমি আমার জন্য আর পল্লবদার জন্য কফি করেছি, কারণ দিদিকেও জিজ্ঞাসা করলাম, দিদিও বলল খাবে না। তো এখানে পাকুম এইসব জিনিসপত্র নিয়ে খেলাধুলো করছে, আর ওইদিকে তোমার বাবা একটু ফিশ ফ্রাই বানিয়েছিল, সেটা ভাজছে। বললো যে যেহেতু আমাদের এখন তো ওরমভাবে যাওয়া বা থাকা পড়ে না, তো বললো যে ফিশ ফ্রাই আমি রেডি করে রেখেছি, তোমরা এলে ভাজবো। তো এই হচ্ছে ফিশ ফ্রাই রেডি করা, আর বাবা একটা একটা করে ভাজছেন। তো কফি আর ফিশ ফ্রাই খাওয়া হবে। তো আমরা তো চলে এসেছি, আজকে আসবে তোমার আমার কাকা কাকিমা আর ভাই আসবে। তো তোমাদেরকে বলি যে কালকে আসলে গৃহশান্তির জন্য মায়ের উদ্দেশ্যে একটা পুজো আছে, তো সেই কারণেই সবার একসাথে আসা এখানে। আমার কাকি আর ভাই চলে এসেছে, ভাই থাকলো না, ভাইয়ের একটু কাজ আছে বলে ভাই বেরিয়ে গেছে। আর কাকারও কাজ পড়ে গেছে, কালকে কাকা একদম কাজ মিটিয়ে সকালবেলায় ঢুকবে, তো সেই কারণে কাকি এসছে, কাকি আছে। তো এখানে কাকি, দিদি, আমি সবাই মিলে ডাইনিংটা একটু পরিষ্কার করা হচ্ছে, সোফাটাকে বাইরে বের করে দেওয়া হয়েছে, ডিভনটাকে শিফট করে দেওয়া হয়েছে, আর তোমার সব পরিষ্কার করা হচ্ছে, ঝাড়টার দিয়ে মোছা হচ্ছে। তো তারপরে সব কমপ্লিট করে এখন আমরা ঘরে এসে বসেছি। এই ঘরে এখন সবাই মিলে গোল টেবিল করে আমার মেয়েকে নিয়ে চলছে চর্চা। উনি এখন ঠাকুরের সব ছবি টবি নিয়ে সবাইকে মাথায় ঠেকাচ্ছে, আর ও দাদান দেখো না পেছনে কি করছে। ঠাকুর আমার ময়ূরী এসছে, দাও লাগিয়ে, হ্যাঁ দাও লাগিয়ে দি, দাও লাগিয়ে দাও, দাও লাগিয়ে দি ঠাকুর। এই ফ্ল্যাটে এলে মন থেকে যতই বিশ্বাস করি যে মা আছেন, কিন্তু সবার মাঝখানে কোথাও ফিজিক্যালি তো মা নেই, তো সেটা বড্ড বেশি মনটাকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। আসলে আমি ফ্ল্যাটে যখনই আসতাম তখনই মা, আমি, আমার মেয়ে একসাথে এই ঘরটাতে, এই বিছানাটাতেই শুতাম, তো সেটা বড্ড বেশি হিট করে আমাকে। মা যেখানেই আছেন ভালো থাকুক, আমরাও সেটা ভেবে ভালো থাকার চেষ্টা করি। আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ডেফিনেটলি জানিও, পাশে থেকো, টাটা।